বাসের উপর বড় করে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, ভিতরে ত্রাণ সামগ্রী। বিপর্যয় দুর্গত মানুষের কাছে পৌঁছয়নি সে সমস্ত ত্রাণ সামগ্রী। তৃণমূল নেতার দোকানে, তৃণমূল পার্টি অফিসেই পড়ে রয়েছে ত্রিপল, বস্তা ভর্তি মাছের খাবার, চুন, বালতি সহ নানা সামগ্রী। বাদুড়িয়া পাথর প্রতিমার পর একই ছবি গোঘাট, হিঙ্গলগঞ্জ, গঙ্গাসাগরে। গোঘাটের নলডুবি গ্রামের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার রেশন কার্ড, দলিলের ফটোকপি, ত্রাণের জন্য আসা বালতি সহ অন্যান্য সামগ্রী। 5 বছর ধরে রেশন কার্ডের অভাবে রেশন তুলতে পারেননি, সেই রেশন কার্ডও মিলল তৃণমূল পার্টি অফিসে। আমি রেশন দোকানের ভিডিওতে সব জায়গায় দরখাস্ত জমা দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল যে ডিজিটাল কার্ড নেই বলে আমাকে রেশন দেওয়া হয়নি। 11 বছর আমার রেশন বন্ধ করেছিল। সেই রেশনের কার্ড দেখুন, আজকে আমি পেয়েছি আমার স্বামীর কার্ড, রাধেশ্যাম দাস, ওনার বাবার নাম হচ্ছে কালাচাঁদ দাস। এই কার্ড দেখুন পার্টি অফিসে রেখে দিয়ে আমার রেশনটা পর্যন্ত বন্ধ করা হয়েছে। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের 65 নম্বর বুথের তৃণমূল কর্মীর দোকান থেকে মিলল রাশি রাশি ত্রাণ সামগ্রী। উদ্ধার 43টি ত্রিপল, 13 বস্তা মাছের খাবার, 11 বস্তা চুন। উদ্ধার হওয়া সামগ্রীতে রয়েছে সরকারি অথবা স্বেচ্ছাসেবী সংস্থার শিলমোহর। সরকারি সম্পত্তি কি করে তৃণমূল কর্মীর দোকানে এলো, প্রশ্ন ক্ষুব্ধ মানুষের। আমরা চাইছি বুথ সভাপতি, তৃণমূলের যে বুথ সভাপতি ছিল ওনার কিছুটা শাস্তি হোক, আপাতত শিক্ষা পাক। এগুলো তো সাধারণ মানুষ পাওয়ার কথা। অবশ্যই এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করব, আমরা নিজেরাই আত্মসাৎ করব, যার জন্য ওরা রেখে দিয়েছে ঘরের মধ্যে। বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। একই ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের। হিঙ্গলগঞ্জ বিধানসভার দলদলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধেও অভিযোগ। সরকারি জমি দখল করে নিজের পার্টি অফিস করেছিলেন তৃণমূল কর্মী অরিজিৎ মণ্ডল। সেই অফিস থেকে উদ্ধার হয়েছে আমফান ও ইয়াস ঘূর্ণিঝড়ের সময় সরকারের বরাদ্দ করা ত্রাণ সামগ্রী। মিলেছে অসংখ্য জব কার্ডও। 2 তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক। ঘরের মধ্যে মানে আইলা সেই ত্রাণের সব জিনিসপত্র সব পুড়ে রেখেছে, মাছের কাউকে দেয়নি, কোনো গরিব মানুষ কেউ দেয়নি। আমরা শাস্তি চাই, গ্রেপ্তার চাই, শাস্তি চাই আমরা। তৃণমূল শাসন ক্ষমতায় থাকার সময় বিরোধীরা অভিযোগ করত আবাস 100 দিনের টাকা শুধুমাত্র তৃণমূল নেতা কর্মীদেরই দেওয়া হয়, বিপর্যয় ত্রাণ পাওয়া যায় না। এতদিন পর্যন্ত সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে শাসক তৃণমূল কংগ্রেস। পালাবদল হতেই দেখা গেল বিরোধীদের অভিযোগই সত্যি। সরকারি ত্রাণ মজুত করে রাখা হতো তৃণমূল পার্টি অফিসে অথবা তৃণমূল নেতাদের বাড়িতেই। নিউজ টাইম।